অবৈধ কারেন্ট জাল উদ্ধার করতে গিয়ে বরিশাল জেলার হিজলা উপজেলার মৎস্য কর্মকর্তার সাথে পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুর রহিম তার স্বর্গীয় ফোর্সের সাথে হাতাহাতির ঘটনা নিয়ে এবং মারধরের ঘটনা নিয়ে যা বললেন উপজেলা মৎস্য কর্মকর্তা। উনি বলতেছে যে এখান থেকে 15-20 লাখ টাকা কারেন্ট জাল 5-6 দিন আগে এই ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম নিয়ে গেছে। আমি ভাবলাম যে আব্দুর রহিম নিয়েছে, আমার আবার টাকা পয়সা রাখতে দিয়েছে। মহিলা বলতেছে বলে আমি আব্দুর রহিমকে ফোন দিয়েছে, উনি আসছে, আইসা আমার স্টাফদের মারধর শুরু করছে যে আমি কারেন্ট জাল বেচি তবে কি মনে করছে ও একটু নেশাগ্রস্ত ছিল সম্ভবত। ইনচার্জ নিজে আইসা মারধর করতেছে, এই কারণে মনে করছে থারে জানা দিতে। আমি দেখলাম যে বিষয়টা অনেক কিছু হয়ে যায়, মারামারি হয়ে যায়। আমি ওনাকে থামাইয়া বোঝাইয়া হিজলা থানার ওসিকে আমি সাথে সাথে বিষয়টা জানাই। আমি আইসা করছি প্রায় 2 কিলোমিটার আইসা করছি মহেন্দ্র জি আমার সাথে নৌ পুলিশ। এর মধ্যে সে রাস্তায় আইসা ওনার নেতৃত্বে 2টা মোটর সাইকেলে প্রায় 4 জন বোধ হয় আইসা আমার স্টাফদেরকে মোহাম্মদ হানিফ মাস্টার কর্মী তারে মারধর করছে। তারপরে ব্যাপারী মাঝি সাইদুল ইসলাম মাঝি, এই 3 জন এখন আহত আছে। এখন মনে করেন পুলিশের ব্যাপার, আমরা তো ভয়ে মনে করেন কেউ যেতে পারি না কোথাও। আমি আমার ফোন করছে এসপি মুলাজি মহোদয়, আমি ওখানে যাবো। আরেকটা জিনিস বস, ওই যে না ওদেরকে যে হামলা গুলা করছে, থাপ্পড় গুলা দিচ্ছে বা মারধর করছে, ওইটা হ্যাঁ দিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপে। জি কাইন্ডলি একটু দিয়ে দেন। আর হইলো ওই যে মারধর করতেছে ওই ব্যক্তি দুইটা কে, 2-3 জনের যে মারধর সবাই পুলিশ, যারা মারধর করছে সিভিল পোশাকে সবাই পুলিশ। তাদের কি নাম পরিচয় জানেন? হ্যাঁ নাম পরিচয় জানি না, ও তো নিয়েছে, পুলিশই তো নিয়েছে। এখন যদি সন্ত্রাসী নিয়ে তা আমরা কি কারোর সাথে মারবো তুমি ভাই? না না জি 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 আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওকে। কোনো কথা ছাড়াই তিনি তার কর্মীদের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে। তিনি আরো বলেন, বিষয়টি আমি মামলা করব। এ বিষয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জের সাথে আমরা মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা মিট করে ফেলেছি। কিন্তু আমরা যখন পাল্টা প্রশ্ন করি তাকে, মৎস্য কর্মকর্তা কিছুক্ষণ আগে আমাদেরকে মুঠোফোনে জানিয়েছেন যে তিনি বিষয়টি মামলা করবেন, তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। যদি আমরা লাগে ওরে আপনি যাইয়েন, আমরা ওরা দিয়ে দিব। ওর লাগলে ওরা আমরা এখন শোনেন, এখন শোনেন, এখন এই এখন শোনেন, এখনই করেন না, এখন ই করেন না, এখন এখনই করেন না।